কোরআনুল কারীমের সাথে যেই সম্পর্ক রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই দাম বাড়িয়ে দিয়েছেন। এবার বলেন তো কোরআনুল কারীম কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। সবাই বলেন না কোন মাস? রমজান মাস। কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারকে। এবার বলেন তো 12 মাসের ভিতরে রমজানের দাম কম না বেশি? বেশি। একটু জোরে বলেন, কম না বেশি? বেশি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রমজানুল মুবারকে আমি কোরআন নাযিল করেছি। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর দিবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণপ্রতিম, যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণপ্রতিম, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দিবে লাউহিল মাহফুজ ঠিকানাহীন নয়। জোরে বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, উত্তর দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা। যদি প্রশ্ন করো কোরআন তোমায় দুনিয়ায় কে করলো আসেন, যদি প্রশ্ন করো কোরআন তোমায় দুনিয়ায় কে করলো আসেন, উত্তর দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। জবান খুলে বল আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম যেই রাত্রিতে নাজিল হয়েছে 365 রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি রাত বানিয়ে দিয়েছেন। যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এটা জবান খুলে বলেন তো সেই রাতের নাম কি? আরে জোরে বলেন না, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যেই রাতে কোরআন নাযিল হয়েছে ওই রাতের দাম কত বেড়ে গেছে, 1000 মাসের চাইতেও কোরআন নাযিল হওয়া রাতের দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন কোরআনুল কারীম যেই নবীর উপরে নাযিল হয়েছে জবান খুলে বলেন তো নাম কি? বলে না নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন তো সমস্ত নবীদের ভিতরে সবচাইতে সেরা নবীর নাম কি? জোরে বলেন না ভাই, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন কোরআনুল কারীম যেই অফিস সহকারী পৃথিবীতে নিয়ে এসেছেন, যেই ফেরেশতা পৃথিবীতে নিয়ে এসেছেন, একটু জবান খুলে বলেন তো এই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচাইতে দামি ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, সবচাইতে সেরা ফেরেশতা। এবার আসুন কোরআনুল কারীম যেই এলাকা নাজিল হয়েছে, পৃথিবীতে দুটি এলাকা কোরআনুল কারীম নাজিল হয়েছে, একটি হলো মক্কা আর একটি হলো মদিনা। এবার বলেন তো সমগ্র পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জায়গা দুইটা, ওই দুই জায়গার নাম কি? মক্কা আর মদিনা। এবার আসুন যেই উম্মতের উপরে কোরআন নাজিল হয়েছে বলেন তো ওই উম্মতের নাম কি? শেষ করে দিচ্ছি, বলেন ওই উম্মতের নাম কি? আরে আমরা কারা? জবান খুলে বলেন, শেষ করছি কারা? চাইতে দামি সাবজেক্ট এই পৃথিবীতে আর একটাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি বাংলায় 80 পায়, কেউ যদি কেমিস্ট্রিতে 80 পায়, কেউ যদি বায়োলজিতে 80 পায়, কেউ যদি ফিজিক্সে 80 পায়, কেউ যদি ইংরেজিতে 80 পায়, কেউ যদি জিওলজিতে 80 পায়, কেউ যদি হিস্টোরিতে 80 পায়, তার জন্য কোরআনুল কারীম নামক সাবজেক্টে 100তে 100 নম্বর পাওয়া জরুরি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এর চাইতে বড় সাবজেক্ট এই পৃথিবীতে আর নাই। এই জন্য আমরা বলি প্রি প্রাইমারি থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স পর্যন্ত এই দেশে যত শিক্ষা কারিকুলাম আছে, এই দেশে যত শিক্ষা পদ্ধতি আছে,
এই দেশে যত শিক্ষা মাধ্যম আছে, সকল পাবলিক ইউনিভার্সিটি, সকল প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ যত সাবজেক্ট এই দেশে আছে, সকল সাবজেক্টের সাথে কোরআন নামক সাবজেক্টকে বাধ্যতামূলক করানো দরকার। এই মতের সাথে আছেন যারা, যারা হাত তুলে দেখান তারা। লিল্লাহি তাকবীর। এবার বলেন তো, কোরআন সকল সাবজেক্টের সাথে বাধ্যতামূলক করালে লাভ হবে না লস হবে? লাভ হবে। জোরে বলেন, লাভ হবে না লস হবে? কেউ ইংরেজিতে অনার্স মাস্টার্স করবে, বাধ্যতামূলক কোরআন পড়বে। কেউ এমবিবিএস ডাক্তার হবে, বাধ্যতামূলক কোরআন পড়বে। কেউ বুয়েটে পড়বে, চুয়েটে পড়বে, রুয়েটে পড়বে, বাধ্যতামূলক কোরআন পড়বে। কেউ এরকম ফিজিক্সে অনার্স মাস্টার্স করবে, বাধ্যতামূলক কোরআন পড়বে। কেউ কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করবে, বাধ্যতামূলক কোরআন পড়বে। কেউ হায়ার ম্যাথে অনার্স মাস্টার্স করবে, বাধ্যতামূলক কোরআন পড়বে। কেউ বাংলায় অনার্স মাস্টার্স করবে, বাধ্যতামূলক কোরআন পড়বে। এরা যখন অন্যান্য সাবজেক্টের সাথে কোরআন পড়ে, এরপরে এরা যখন বড় বড় বিসিএস ক্যাডার হবে, এই দেশে বড় বড় আমলা হবে, তখন তাদের ভিতরে কোরআন থাকার কারণে এই কলমের খোসা দিয়া অসহায় মানুষের অসহায়কে পুঁজি করে কলমের এক খোসা 10 সেকেন্ডের একটা সিগনেচারে কোরআন তার ভিতরে থাকার কারণে এক সিগনেচারে 10 লাখ আর 20 লাখ পকেটে ভরবে না জোর বলে ঠিক কিনা? যে এমবিবিএস ডাক্তার, এমবিবিএস ও পড়েছে, পাশাপাশি কোরআন বাধ্যতামূলক করেছে, ওই ডাক্তার যখন রোগীর চিকিৎসা করবে, অসহায় রোগীর অসহায়ের দিকে খেয়াল করবে, তার ভিতরে কোরআন থাকার কারণে 5,000 টাকার অপারেশন আর সে 5 লাখ টাকা নিবে না। আরে জোরে বলেন ঠিক কিনা? যে ইঞ্জিনিয়ারও পড়েছে, পাশাপাশি কোরআন পড়েছে, ওই ইঞ্জিনিয়ার যখন কালভার্ট তৈরি করবে, ওই ইঞ্জিনিয়ার যখন ব্রিজ তৈরি করবে, ওই ইঞ্জিনিয়ার যখন আমাদের বাড়ি নির্মাণ করবে, ওর ভিতরে কোরআন থাকার কারণে রডের বদলে বাঁশ দিবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন বাধ্যতামূলক পড়ানো দরকার আছে না নাই? আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আমিন। আমাদের উপরে যারা বসে আছেন তাদেরকে আল্লাহ সহি বুঝ দান করুক, তারা যেন সকল সাবজেক্টের সাথে কোরআন নামক সাবজেক্টকে বাধ্যতামূলক পড়ানোর ব্যবস্থা করেন। আল্লাহ তাদেরকে সেই সহি বুঝ দান করুক। আমিন। এটি জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আর এই কোরআন আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআনে 6666 আয়াত আছে, সবগুলো আয়াতের বক্তব্য জোরে বলেন তো কার? আরেকটু জবান করে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কেমন করে সাজিয়েছেন, কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নোট করেছেন, কোট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি বিষয় দ্বারা সুবিন্যস্ত করেছেন। 3টি বিষয় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সাজিয়েছেন। 1 নম্বরে আল্লাহ বললেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত বক্তব্য দিয়েছেন সবগুলো সত্য কথা বলেছেন, সত্যপূর্ণ বক্তব্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাজিয়েছেন। এবার জবান খুলে বলেন তো, কোরআনের ভিতরে কোনো মিথ্যা আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রাব্বুল আলামিনের কথার চাইতে কার কথা সত্য হতে পারে? আল্লাহর কথার চাইতে তো আর কার কথা সত্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি
আলাইহি হাদিসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কুরআনুল কারীমকে ব্রেকিং নিউজ দিয়ে সাজিয়েছি। এমন এমন তাজা খবর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন, ওইটা দেওয়ার মতো পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সত্যপূর্ণ বক্তব্য দিয়ে সাজিয়েছেন। দুই নম্বর আল্লাহ বললেন ওয়াদালা, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফপূর্ণ বক্তব্য দিয়ে সাজিয়েছি। এবার বলেন তো, কোরআনুল কারীমের ভিতরে বেইনসাফি কোনো কথা আছে? না। জবান খুলে বলেন, জুলুমওয়ালা কোনো কথা আছে? না। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফপূর্ণ বক্তব্য দিয়ে সাজিয়েছেন, আদল দিয়ে সাজিয়েছেন। তাহলে কোরআন সহ্য হয় না কাদের? কোরআন মানতে পারে না কারা? সমাজে অন্যায় করে যারা। জোরে বলেন ঠিক কি না? সমাজে অন্যায় করে যারা কোরআনের ইনসাফপূর্ণ কথাগুলো তারা মানতে পারে না। এবার বলেন তো, কোরআনুল কারীম মদের পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে, মদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কোরআন নারী নির্যাতনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কোরআন দুর্নীতির পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কোরআন জুলুমের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আর বলেন তো, কোরআন সন্ত্রাসের পক্ষে না বিপক্ষে? তাহলে কোরআন সহ্য হয় না কাদের? সমাজের ভিতরে যারা দুর্নীতি করে, যারা বেগম পাড়া বাড়ি নির্মাণ করে, যারা সুইস ব্যাংকে টাকা পাচার করে, সমাজের ভিতরে যারা লুটতরাজ করে, লুণ্ঠন করে, দুর্নীতি করে, অন্যকে ঠকায়, মানুষের উপরে জুলুম করে, তাদের কোরআনের হক কথাগুলো তারা মেনে নিতে পারে না। জোরে বলে ঠিক কিনা? কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফপূর্ণ বক্তব্য দিয়ে সাজিয়েছেন। কোরআনের ভিতরে কোনো বেইনসাফি কথা নাই, সব ইনসাফ বলা কথা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা মুবাদ্দিলা লিকালিমাতি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন ভাবে সাজিয়েছি, এমন ভাবে কোট করেছি, এমন ভাবে নোট করেছি, পৃথিবীর যত বড় কম্পিউটার বিজ্ঞানী হোক না কেন, পৃথিবীর মহাবিজ্ঞানী যারা আছে, সবাই মিলে কোরআনের ভিতরে একটা জবর, একটা জের, একটা পেশ, একটা নুক্তার কোনো কম বেশি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করব। এই কোরআন সংরক্ষণের আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো মাধ্যম আছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ পাসওয়ার্ড ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করেছেন। কোরআন সংরক্ষণের অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এই মানুষের সিনার ভিতরে, মানুষের মেমোরির ভিতরে গেঁথে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সংরক্ষণের অন্যতম আরেকটা মাধ্যম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে গাণিতিক রহস্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সাজিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে গাণিতিক এমন এমন সূত্র আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন, পৃথিবীর সবাই মিলে কোরআনের একটা জবর, একটা জের, একটা পেশ যদি কম বেশি করে, গাণিতিক সূত্রটা প্রয়োগ করলেই সাথে সাথে সে ধরা খেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। এবার কোরআনুল কারীমের সিল মোহর হলো, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এটা হলো কোরআনুল কারীমের সিল মোহর। এই বিসমিল্লাহর ভিতরে অক্ষর আছে কয়টা? জোরে হলো না কয়টা? আর সবাই একটু মুখস্থ করেন, 19টি অক্ষর আছে। জোরে বলেন তো কয়টি? 19টি। এই বিসমিল্লাহকে আল্লাহ তাআলা 19 অক্ষর দিয়ে এমন ভাবে গাণিতিক সূত্র এখানে প্রয়োগ করে দিয়েছেন যে 19 সংখ্যার মারাত্মক এক গাণিতিক সূত্র কোরআনের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই বিসমিল্লাহর ভিতরে শব্দ আছে 4টি। একটু জবান খুলে বলেন তো কয়টি? 4টি। 1 নম্বরে ইসমুন, 2 নম্বরে আল্লাহ, 3 নম্বরে রহমান, 4 নম্বরে রহিম। প্রত্যেকটা শব্দকেই 19 দ্বারা ভাগ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
প্রথম শব্দ হলো ইসমুন। ইসমুন শব্দটি কুরআনুল কারীমের ভিতরে 19 বার আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলেন তো 19 কে 19 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? আরে কথা কয় না, শিক্ষিত মানুষ সবাই বলেন না কত? 1। 2 নাম্বার শব্দটা কি? আল্লাহ। একটু জবান খুলে বলেন তো আল্লাহ। এই শব্দটি কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2698 বার ব্যবহার করেছেন। 2698 বার ব্যবহার করেছেন। এবার আপনি যদি 19 দ্বারা ভাগ করেন, ভাগফল বের হবে 142। একটু জোরে বলেন তো ভাগফল বের হবে কত? 142। এইখানে দেখেন এই শব্দটি যদি 2698 না হয়ে 97 হতো বা 99 হতো, তাহলে 19 দ্বারা ভাগ করলে আর এটার ভাগ করা যেত না, ভাগফল বের করার সমস্যা হয়ে যেত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান শব্দ ব্যবহার করেছেন। রহমান শব্দটি পুরা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 57 বার ব্যবহার করেছেন। কয়বার? জোর হলো না, কতবার? 57 বার ব্যবহার করেছেন। এবার 57 কে যদি 19 দ্বারা ভাগ করেন, ভাগফল বের হবে কত? আরে 3। জোরে বলেন কত? 3। এরপর আছে রহিম। রহিম শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114 বার পুরা কোরআনের ভিতরে ব্যবহার করেছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসুন এই রহিম 114 কে যদি আপনি 19 দ্বারা ভাগ করেন, এর ভাগফল বের হবে 6। একটু জোরে বলেন তো কয়? 6। সবাই বলেন কয়? 6। এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের প্রথম যে 5টি আয়াতে কারিমা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত, এই 5টি আয়াতের ভিতরেও আল্লাহ তাআলা শব্দ দিয়েছেন 19টি। সুবহানাল্লাহ কয়? সুবহানাল্লাহ। প্রথম আয়াত নাজিলকৃত আয়াতের ভিতরেও শব্দ হলো 19টা। এবার আসুন কুরআনুল কারীমের শেষ সূরা থেকে যদি আপনি উল্টা দিকে আসতে থাকেন, তাহলে এই সূরা আলাক হবে 19 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 19। জোরে বলেন কত নাম্বার সূরা? সূরা নাস থেকে যদি গণনা করে আসেন, সূরা নাস, ফালাক, ইখলাস এভাবে গণনা করে আসেন, তাহলে এই সূরা আলাকের সংখ্যা হবে 19 নাম্বার। এবার আসুন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা সূরার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করেছেন। একটি মাত্র সূরা আল্লাহ তাআলা বিসমিল্লাহ দেয় নাই, সেই সূরার নাম কি? একটু জোরে বলেন না কি? তাওবা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুন নামলের ভিতরে আবার ব্যবহার করে আবার 114 কোটা পূর্ণ করেছেন। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যদি 113 হতো, তাহলে 19 দ্বারা ভাগ করলে ভাগফল বের করতে পারবেন না। এই জন্যে 113 সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই, কিন্তু সূরা নামলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বিসমিল্লাহ ব্যবহার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ভাগ করলে ভাগফল বের হবে কত? 6। কত? 6। সুবহানাল্লাহ কোন? আমি যদি শুধু গাণিতিক সূত্র বলি, আমার মতো ছোট মানুষ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বলতে পারবে এই গাণিতিক সূত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টর তারেক সুয়াইদান, আরবের বিখ্যাত আরবি সাহিত্যিক, তিনি কোরআন গবেষণা করে কোরআনুল কারীমের কিছু সমার্থক শব্দ এবং কিছু বিপরীত শব্দের মিল খুঁজে পেয়েছেন। তো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে আল্লাহ এমন ভাবে গাণিতিক সূত্র দিয়ে গ্রন্থন করেছেন, কোট করেছেন, এইটা যদি কেউ গবেষণা করে, এই গাণিতিক সূত্র গবেষণা করে অসংখ্য অগণিত খ্রিস্টান পণ্ডিত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষ এর জন্য আরবি শব্দ হলো রাজুলুন, এর বিপরীত হলো মহিলা, আরবি শব্দ হলো ইমরাআতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কুরআনুল কারীমের ভিতরে রাজুলুন পুরুষ, ইমরাআতুন মহিলা, পুরা কোরআনের ভিতরে এই পুরুষ শব্দটাও 24 বার ব্যবহার করেছেন, মহিলা শব্দটাও আল্লাহ তাআলা 24 বার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। জোর নাই, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসুন জান্নাত, বিপরীত শব্দ কি? আরে জোরে কোন? বিপরীত শব্দ কি? জাহান্নাম। জাহান্নাম। জান্নাত শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বার ব্যবহার করেছেন। বিপরীত শব্দ জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ কোন? এবার আসুন আমর আর নেহি, আদেশ আর নিষেধ,
এই আমর এই শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনুল কারীমের ভিতরে 1000 বার ব্যবহার করেছেন। বিপরীত শব্দ দেখি এই শব্দটিকেও আল্লাহ তাআলা 145 বার ব্যবহার করেছেন। বিপরীত শব্দ আল মাউত মৃত্যু, এই বিপরীত শব্দ মৃত্যুটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 145 বার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ। এবার আসুন মালাইকা। মালাইকা শব্দের অর্থ কি? ফেরেশতা। জোরে বলেন তো কি? ফেরেশতা। ফেরেশতা। ফেরেশতার বিপরীত কি? শয়তান। জোরে বলেন না কি? শয়তান। শয়তান। এই মালাইকা ফেরেশতা শব্দটি পুরা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 368 বার ব্যবহার করেছেন। বিপরীত শব্দ শয়তান, এই শয়তান শব্দটিকেও আল্লাহ তাআলা পুরা কোরআনের ভিতরে 368 বার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, জোরে কর না। এবার আসুন রাসূল। রাসূল মানে কি? হ্যাঁ, রাসূল শব্দের অনেক অর্থ। এক অর্থ হচ্ছে নেতা। জোরে বলেন তো কি? নেতা। আরেকটু জোরে বলেন। নেতা। নেতা। এই রাসূল শব্দ হচ্ছে নেতা, আর জনগণ হচ্ছে নাস। জনগণ কি? নাস। নাস মানে সাধারণ জনগণ, আর রাসূল মানে নেতা। এই দুই শব্দ আল্লাহ তাআলা সমান্তরাল ভাবে কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন তো এই এক বছর কত দিনে? 365। দিন শব্দটি 365 বার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ব্যবহার করেছেন। দিন শব্দটি 365 বার। আর এই দিনের সাথে জড়িয়ে আছে মাস। মাস শব্দটিকে আল্লাহ তাআলা 12 বার ব্যবহার করেছেন। মাস কত? আর বছরে মাস কয়টা? 12 বার আল্লাহ তাআলা শাহরুন শব্দটি ব্যবহার করেছেন। আর দিন শব্দটি 365 বার ব্যবহার করেছেন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসুন যাকাত। যাকাত শব্দের অর্থ হচ্ছে কি? বৃদ্ধি। সমার্থকবোধক শব্দ এবার আল্লাহ তাআলা কিভাবে ব্যবহার করেছেন দেখেন। যাকাত মানে বৃদ্ধি, পবিত্রতা। এই শব্দটি আল্লাহ তাআলা 32 বার ব্যবহার করেছেন। এর সমার্থক আর একটা শব্দ হলো বারাকা। এই বরকত শব্দটিও আল্লাহ তাআলা পুরা কোরআনের ভিতরে 32 বার ব্যবহার করেছেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন আল লিসান। লিসান মানে জবান, লিসান মানে জিহ্বা। এই জিহ্বা দ্বারা মানুষকে উপদেশ দেয়, ভালো কথা বলে। এই লিসান শব্দটি আল্লাহ তাআলা 25 বার ব্যবহার করেছেন। লিসান শব্দের সাথে সম্পৃক্ত শব্দ হলো মাউইজা, উত্তম কথামালা। এই মাউইজা শব্দটিও 25 বার এসেছে। লিসান শব্দটিও আল্লাহ তাআলা পুরা কোরআনের ভিতরে 25 বার ব্যবহার করেছেন। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার বলেন এই কোরআনের ভিতরে যদি কেউ ভুল ধরতে আসে, সে কি ভুল ধরতে পারবে? না। বরং যেই ভুল ধরতে এসেছে তার জীবনের ভুল ভেঙে গেলে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারীমের ভুল ধরতে এসে মুমি গবেষণা করে সে কোরআনের কাছে আশ্রয় গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ব্ল্যাক হোলের কসম খেয়েছেন, অন্ধকার কূপের কসম খেয়েছেন। খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় নিশ্চয় কোরআন দামি। এর জবান খুলে বলেন তো নিশ্চয় নিশ্চয় কি দামি? জবান খুলে বলেন না কি দামি? এবার বলেন তো কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে তার দাম বাড়বে না কমবে? পারবে। জোর বলো না, পারবে না কমবে? পারবে। দেখো জুড়ি ধরে কোরআন লাল শালু পায় কত না সম্মান। দেখো জুড়ি ধরে কোরআন লাল শালু পায় কত না সম্মান। লাল শালুটা থাকে যখন কাপের ওই দোকানে, কতটুকুন মূল্য পায় সে বড় দেখি সেখানে। যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, কোটি মুমিন মুসলমান চুমু খান। লাল শালু পায় কত না সম্মান। একটু জোরে বলেন তো মারহাবা। মারহাবা। সম্মানিত হাজিরিন,
20 টাকার একটা কাপড় যতক্ষণ কাপড়ের দোকানে থাকে, যত দামি দোকানি হোক না কেন, যত বড় দোকানি হোক না কেন, 20 টাকার কাপড়ের দাম কিন্তু 20 টাকাই। কিন্তু ওই কাপড়টা কিনে যখন আপনি কোরআনুল কারীমের গায়ে জড়িয়ে দিবেন, গিলাফ বানিয়ে ফেলবেন, কোরআনের সাথে যখন ওই কাপড়টার সম্পর্ক হয়ে যাবে, একটু জবান খুলে বলেন তো, তখন ওই 20 টাকার কাপড়টার দাম বাড়ে না কমে? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সাথে যেই সম্পর্ক রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই দাম বাড়িয়ে দিয়েছেন। এবার বলেন তো, কোরআনুল কারীম কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। সবাই বলেন না, কোন মাস? রমজান মাস। কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারকে। এবার বলেন তো, 12 মাসের ভিতরে রমজানের দাম কম না বেশি? বেশি। একটু জোরে বলেন, কম না বেশি? বেশি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রমজানুল মুবারকে আমি কোরআন নাযিল করেছি। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর দিবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণপ্রতিম, যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণপ্রতিম, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দিবে লাউহিল মাহফুজ ঠিকানাহীন নয়। জোরে বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, উত্তর দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। যদি প্রশ্ন করো কোরআন তোমার দুনিয়ায় কে করলো আসেন, যদি প্রশ্ন করো কোরআন তোমার দুনিয়ায় কে করলো আসেন, উত্তর দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। জবান খুলে বল আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম যেই রাত্রিতে নাজিল হয়েছে, 365 রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি রাত বানিয়ে দিয়েছেন। যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, একটু জবান খুলে বলেন তো, সেই রাতের নাম কি? আরে জোরে বলেন না, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই রাতে কোরআন নাযিল হয়েছে ওই রাতের দাম কত বেড়ে গেছে? 1000 মাসের চাইতেও কোরআন নাযিল হওয়া রাতের দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন, কোরআনুল কারীম যেই নবীর উপরে নাযিল হয়েছে, জবান খুলে বলেন তো নাম কি? বলেন না, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন তো, সমস্ত নবীদের ভিতরে সবচাইতে সেরা নবীর নাম কি? জোরে বলেন না ভাই, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, কোরআনুল কারীম যেই অফিস সহকারী পৃথিবীতে নিয়ে এসেছেন, যেই ফেরেশতা পৃথিবীতে নিয়ে এসেছেন, একটু জবান খুলে বলেন তো, এই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচাইতে দামি ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, সবচাইতে সেরা ফেরেশতা। এবার আসুন, কোরআনুল কারীম যেই এলাকা নাজিল হয়েছে, পৃথিবীতে দুটি এলাকা কোরআনুল কারীম নাজিল হয়েছে, একটি হলো মক্কা, আরেকটি হলো মদিনা। এবার বলেন তো, সমগ্র পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জায়গা দুইটা, ওই দুই জায়গার নাম কি? মক্কা আর মদিনা। এবার আসুন, যেই উম্মতের উপরে কোরআন নাজিল হয়েছে, বলেন তো ওই উম্মতের নাম কি? শেষ করে দিচ্ছি, বলেন ওই উম্মতের নাম কি? আরে আমরা কারা? জবান খুলে বলেন, শেষ করছি। কারা? সম্মানিত হাজিরিন, যেই উম্মতের উপরে কোরআন নাজিল হয়েছে এটা হলো উম্মতে মুহাম্মাদি, তার মানে হলাম আমরা। একটু জবান খুলে বলেন তো কারা?
আমরা সবাই বলেন না কারা? এবার বলেন তো সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত কারা? আর আমরা যারা বলেন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরাই হলা শ্রেষ্ঠতম জাতি, তোমরাই হলা শ্রেষ্ঠতম উম্মত। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। কোরআন নামক এত দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। একটু জোরে মুহাম্মদে বলা যাবে কি সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি একটু জবান করে বলেন তো আমাদের দাম বাড়বে না কমবে? পারবে। সূরা বলেন বাড়বে না কমবে? পারবে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে আমরা রাজি আছি না নাই? আছি। জবান খুলে বলেন রাজি আছি না নাই? আছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আমিন।